হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বাবা কালকের মতো আবার ধোঁয়া লাগিয়েছে। আর কালকে তো পয়লা বৈশাখ ছিল, তোমাদেরকে শুভ নববর্ষ জানানো হয়নি, কারণ কালকে খুব ব্যস্ত ছিলাম একটু কাজে, তো সেই জন্য ব্লগও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকের বলে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষ আর নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। ভালো করে দিনগুলো কাটাও, নতুন বছর প্রথম দিন থেকেই তোমরা ভালোভাবে দিন কাটাও। আর প্রত্যেক দিনের মতো প্রত্যেক বছরের মতো বাবা এরকম ধোঁয়া লাগিয়ে দেয় সকালবেলা করে, আর আমাদের গ্রামের দিকে সকলেই লাগায়, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো। আর কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এঁচোড়ের কোপ্তা বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই রেসিপিটা আবার করব সেদিনের মতো। তো তোমাদের সঙ্গে চলো এঁচোড়ের কোপ্তা কারি আজকের রেসিপি শেয়ার করি। আর আমি নিজের মতো করে বানিয়েছি, তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে এঁচোড় গুলো এইভাবে কেটেছি, আর এঁচোড়টা কিন্তু আজকে খুব ভালো ছিল, সঙ্গে দুটো বড় বড় আলু নিয়েছি। তো প্রথমে প্রেশার কুকারে এগুলো একটু সিটি দিয়ে নেব। আর প্রেশারে করছি কারণ তাড়াতাড়ি হবে, সেই জন্য প্রেশারে সিটি দিয়ে নেব। আর এর মধ্যে নুন হলুদ কোনো কিছু দেওয়ার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই। প্রথমে সেদ্ধটা করে নিই, তারপরে নুন হলুদ এর মধ্যে চাইলে তোমরা দিতে পারো, আর না দিলেও চলে। আর সকাল থেকে ওয়েদার বেশ ভালো ছিল, তো বাবা সেই জন্য আর কি ওই পুকুর গটা তো ভর্তি হয়ে গেছে, কচুরি বানাতে বাবা একটু পরিষ্কার করছে। আসলে আমরা বরাবরই মাছ খাবো বলি, আর বাবা তো মানে লোক দিয়ে তো কাজ করাতে হবে, এটা একার দ্বারা সম্ভবও না, বাবা করতে পারবে না। আর একা যদি বাবা করে প্রত্যেক দিন একটু একটু করে, তাহলে বাবার তো মনে হয় 20-30 দিন লেগে যাবে, আর খুব কষ্ট হয় জানো তো। বাবার তো বয়স হয়েছে, তো যতটুকু পেরেছে ততটুকু মোটামুটি করছে। আর অল্প অল্প করে একটুখানি অন্তত পরিষ্কার হলে জাল দেওয়া যাবে, তো সেই জন্য আর কি সেরকম মনে করে করছে। আর এদিকে আমি হচ্ছে একটু গাছে কাঁচা লঙ্কা হয়েছে, সেই কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। ফুলও হয়েছে বেশ, তবে কদিন ধরে মানে জলের অভাবে হোক বা যে কোনো অভাবে লঙ্কাগুলো কম হচ্ছে আর কি, তেমন একটা বেশি হচ্ছে না। তো যাই হোক, চলো সেদিকে আমার কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এটাকে ম্যাশ করে নেব। প্রথমে গরম ছিল সেই জন্য একটু চামচ দিয়ে করছিলাম, তো এখন হাত দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ পাশে গুটি কতক কাঁচা লঙ্কা, তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু দিচ্ছি বেকিং পাউডার, একটু মচমচে হবে সেই জন্য। আর সঙ্গে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আর লাস্টে দিলাম বেসনটা কিন্তু তোমরা মেপে দেবে, মানে অতিরিক্ত দিয়ে ফেলো না, তাহলে হয়তো মাখাটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। একটু চটচট করবে, তবে ভালো হবে, নরম হবে খেতে। তো দেখো মাখানোটা আমার কমপ্লিট। এবার একটা প্লেটে আমি হচ্ছে একটু বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এইবারে দু হাতে একটু সর্ষের তেল বা সাদা তেল, কোনো রকম মানে যে কোনো তেল একটু হাতে মেখে নিতে হবে, নিয়ে গোল গোল করে গোল গোল আকারে শেপ দিয়ে দিতে হবে। তোমরা লম্বা লম্বা চাইলেও দিতে পারো। তো যাই হোক, আমি এরকম গোল গোল করে নিচ্ছি, নিয়ে আমি ওই প্লেটের মধ্যে রেখে দেবো যাতে লেগে না যায়, মানে নিচের সাথে জোরে যাতে না যায় প্লেটের সাথে, সেই জন্য আমি হচ্ছে একটু বেসনের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো চলো সবগুলো করে নিই। তো এই যে অনেকগুলো হয়েছে মোটামুটি, একটা বড় একটা ছোট, যাই হোক এইগুলো এবারে তেলে ভেজে নিতে হবে, যেটা হচ্ছে ডুবন্ত তেলে ভাজতে হবে। আর তোমরা সাদা তেলে ভাজতে পারো, আমি সর্ষের তেলে আজকের ভাজছি। সাদা তেলে ভাজলেই ভালো বেশিরভাগ, আর সর্ষের তেলে এগুলো ভাজলে সর্ষের তেলটা বেশি খেয়ে ফেলে। তো যাই হোক, আজকের আমি সর্ষের তেলে ভাজছি। এগুলো এমনভাবে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে, যাতে মানে এমনভাবে বাইরেরটা হয়ে যায়, পুড়ে যায়, আর ভেতরটা যাতে না হয় সেরকম, মানে বেশি আঁচ দিলে হবে না। তো অল্প আঁচে ধৈর্য ধরে কিন্তু এগুলো ভাজতে হবে। তো এগুলো মোটামুটি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। যে কটা বাদবাকি আছে সবগুলো আমি কিন্তু ভেজে নিয়ে একেবারে তুলে নিচ্ছি। আর এদিকে মানে কালো হয়ে মেঘ হয়ে এসছে, হুড়মুড় গুড়মুড় করছে মেঘ, এই বুঝি বৃষ্টি নামলো। আর আলো তো স্কুলে, বাবা ছেড়ে দিয়ে এসছে আলোকে স্কুলে, বাবা ছেড়ে দিয়ে এসছে আলোকে। তো
এই দেখো এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বেশ নরম নরম। শক্ত হলে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে পকোড়া টাইপের হয়ে যাবে। তো অর্ধেকটা তেল, মানে আমি ওই কড়াইয়ে রান্না করছি না, অতটা তেল আমার লাগবে না, অন্য একটা কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে, সর্ষের তেলেই করছি, একটু হিং দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এরপরে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিচ্ছি। তোমরা চাইলে আলু দিতে পারো, আবার নাও দিতে পারো। হ্যাঁ, আলুটা তো আমরা খাই, বরাবরই বলে থাকি আলু প্রিয়ছি আমরা, তো যাই হোক সেই জন্য আলু একটু দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে শিলে আমি বেটেছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা দিয়ে ভালোভাবে এটাকে আমি কষাবো। আর সঙ্গে একটু দিচ্ছি কাঁচা লঙ্কা না, এটা হচ্ছে শুকনো লঙ্কা, শিলে বেটেছি শুকনো লঙ্কা বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এটাও আমি শিলেই বেটেছি। টমেটো বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালোভাবে এটাকে কষাবো। কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী তোমরা চিনি দেবে, আমি একটা বাতাসা ছিল দিয়ে দিলাম। তো পুজোর পরে লাল বাতাসাগুলো থাকে, সেই জন্য সেই বাতাসাগুলো তো কিছু না কিছু কাজে ব্যবহার করতে হবে, সেই জন্য আর কি তরকারিতে দিয়ে দিলাম। তারপরে কষে এলে এর মধ্যে জল দিয়ে দিলাম। আর তারপরে একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তোমরা ধনেপাতা দিতে পারো। আর রান্না করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টিপিং টিপিং করে বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে গরম তো পড়েছিল, বেজায় গরম পড়েছে, তো বৃষ্টি একটু হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। তো এদিকে আমার তরকারি ফুটে এসছে, চলো সব কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিই। আর সেদিন আমি নিরামিষ বানিয়েছিলাম, একটু টক দই দিয়েছিলাম, তোমরা এতে টক দই দিতে পারো। সেদিন আমি ফুল একদম নিরামিষ বানিয়েছিলাম, একদম আদা জিরা বাটা দিয়ে টক দই দিয়ে বানিয়েছিলাম। লাস্টে একটু ঘি দিলাম, আর এইসব তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে বেশ। তো তরকারি আমার একেবারেই রেডি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। আর আজকের ভিডিওটা এতটাই। চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।